আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে। মানুষ সংগ্রাম করে জন্মগ্রহণ করে, বেঁচে থাকে সংগ্রাম করে। কেউ আয়েসে জীবন কাটাতে চাইলেও মনের অজান্তে তাকে বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হয়। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় যে কাজটুকু তাকে করতে হয়, সেটাকে হয়তো তার কাছে সংগ্রাম মনে হয় না। তবে পৃথিবীতে কিছু দৃষ্টান্তমূলক উদাহরণ মহান রব আমাদের প্রতিবেশে রাখেন। বেঁচে থাকতে, নিজেকে ভালো রাখতে, নিজেকে ভালোবাসতে, রবের শুকরিয়া আদায় করতে, রবের সামনে দাঁড়াতে কিছু মানুষকে একটু বেশি সংগ্রাম করতে হয়। সংগ্রামটা আসলে সংগ্রাম মুখর। এই সংগ্রামটা রণক্ষেত্রে শত্রুর মোকাবেলার চেয়েও অনিশ্চিত, ভয়ঙ্করতম। এক তরুণ ৬-৭ বছর বয়স থেকেই টিউমার ক্যান্সারের মতো এক বিরল ভয়াবহ রোগ বয়ে বেড়াচ্ছে। তরুণের বাবাও একই রোগে আক্রান্ত। সঠিক চিকিৎসা বা সুচিকিৎসার অভাবে পিতা পুত্রের জীবনটা যেন ভয়াবহ ঝড় মোকাবেলা করেই চলেছে প্রতিনিয়ত। একটা টকবগে তরুণের কতই না স্বপ্ন থাকে, দিনে জ্ঞান অর্জন করে নিজেকে সমৃদ্ধ করবে, সেই জ্ঞান বিলিয়ে দিবে তার পরবর্তী প্রজন্মের কাছে। রাজপথে ইসলামের জন্য নিজের জীবন বাজি রাখবে, বজ্রকণ্ঠে হুঙ্কার তুলে কাঁপন ধরিয়ে দেবে চারপাশে। ধর্মপ্রাণ বিশ্বাসী তরুণের স্বপ্ন হয়তো এমনই হয়। কিন্তু মহান রব হয়তো সবাইকে একটাই পথের জন্য বাছাই করেন না। তিনি কাউকে কোনো দিক থেকে কম দিলেও অন্য কোনো দিকে ভালো কিছু করার অদম্য ইচ্ছা শক্তি দান করেন। বলছি এক স্বপ্নবাজ তরুণ নাজমুস সাকিব আইমানের কথা। ছোটবেলা থেকেই পায়ে টিউমারে আক্রান্ত। একটা সময় টিউমার রূপ নেয় ক্যান্সারে। জীবন হয়ে ওঠে আরও বিষণ্ণ, আরও সংগ্রাম মুখর। আইমানের কৈশোর গ্রাস করে নিল এই বিরল অসুস্থতা। শরীর ধীরে ধীরে রেসপন্স কমিয়ে দেয়, কেড়ে নেয় স্বাভাবিক চলাফেরার শারীরিক এবং মানসিক শক্তি। হ্রাস পেতে থাকে খাওয়া এবং হজম শক্তি। শেষ ঠিকানা হয় বিছানায়। সেই দীর্ঘকাল ধরে আইমান শুধু বিছানায় শুয়েই কাটাচ্ছে। দর্শক, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কতক্ষণ সময় বিছানায় শুয়ে কাটাতে পারবেন? ৮ ঘন্টা, ১০ ঘন্টা, ১৬ ঘন্টা, ২৪ ঘন্টা, নাকি ৪৮ ঘন্টা? কিন্তু আইমান বছরের পর বছর বিছানায় শুয়ে কাটাচ্ছে। তার আকাশ দেখা, চাঁদ দেখা, ঘুমানো, বৃষ্টি বিলাস করা সব কিছুই বিছানায় শুয়ে। কতক্ষণ সহ্য করা যায়? কিন্তু আইমান তার এই বাস্তবতা মেনে নিয়েছে, সে তার এই পরিণতি মেনে নিয়েছে। আমাদের গল্প এখানেই শেষ নয়। আইমান শুধু তার পরিণতি মেনে নেয়নি। আইমানের তারুণ্যের শক্তি হয়তো টিউমার ক্যান্সার কেড়ে নিয়েছে, কিন্তু আইমানের মেধা কেড়ে নিতে পারেনি। আইমানের মেধাশক্তি অত্যন্ত প্রখর, খুবই রুচিশীল। আইমান তার হাতের মোবাইলকে কাজে লাগিয়েছে দিনের কাজে। সে দাওয়াহ গ্রাফিক ডিজাইন করে দুর্দান্ত। সারাদিন শুয়ে থেকে জীবনের এই পরিণতি নিয়ে আফসোস না করে আইমান তার সামর্থ্যকে কাজে লাগিয়েছে দাওয়া প্রচারে অবদান রেখে। আইমান তার শৈল্পিক নৈপুণ্যতার স্বাক্ষর রেখেছে সর্ববৃহৎ দাওয়া ফেসবুক গ্রুপ মিম্বারের ডিজাইন টিমে, আসমানের আয়োজনের ডিজাইন টিমে, ইলমান নাফিয়ার ডিজাইন টিমে, কওমি সাইবার টিমের সাথে কাজ করে। জীবনের প্রতি আইমানের কোনো ক্ষোভ নেই। আইমান তার রবের সামনে দাঁড়াতে প্রস্তুত। সে তার রবের সামনে দাঁড়িয়ে বলতে চায়, হে আমার রব, আপনি আমাকে শারীরিক সামর্থ্য দেননি আপনার দিনের কাজ করার জন্য, কিন্তু আপনি আমাকে যে মেধা দিয়েছেন তা আমি কাজে লাগিয়েছি আপনার দিন প্রচারের জন্য। দর্শক, আপনি কিভাবে নিজেকে দিনের জন্য উৎসর্গ করছেন? আপনার সামর্থ্য কি আইমানের চেয়েও কম, নাকি মহান রব আপনাকে অনেক পূর্ণতা দান করেছেন?